ওয়েলকাম টু পায়েল অ্যান্ড পিকুস ওয়ার্ল্ড। চলো আজ আমাদের সাথে ঘুরতে এমন একটি শহরে যেখানে কোনো রাস্তা নেই, কোনো গাড়ির শব্দ নেই, আর যাতায়াতের একমাত্র পথ হলো জল। আজকের ব্লগে আমরা যাচ্ছি ইটালির ফেমাস সিটি অন ওয়াটার, ভেনিসে। আর ভেনিস বলতেই সবার আগে চোখের সামনে কী ভেসে ওঠে? শান্ত জলের বুকে নিঃশব্দে ভেসে চলা সুন্দর গন্ডোলা, তাই তো? চলো আজ আমাদের সাথে সেই স্বপ্নই সত্যি হতে চলেছে। উলম থেকে ভেনিস যাব আমরা ফ্লেক্স বাসে। রাত 1টা নাগাদ এই বাস চলে এসেছে। 630 কিলোমিটার ডিস্টেন্স পেরিয়ে এটি আমাদের ভেনিস পৌঁছে দেবে সকাল 11টা নাগাদ। জার্মানি থেকে ইটালি যাবার এই রুটটি অস্ট্রিয়ান আল্পসের ফার্ন পাস হয়ে যায়। পুরো জার্নিটি খুবই সিনিক। দশ ঘন্টার এই বাস জার্নির পর আমরা পৌঁছে গেছি ভেনিস মেস্ত্রেতে। এখান থেকে এই ব্রিজ ক্রস করে বাস আমাদের নামাবে ভেনিস আইল্যান্ডের ট্রঞ্চেট্টো স্টপে। বাস থেকে নেমে আমরা হেঁটে চলে যাচ্ছি পিয়াজ্জালে রোমাতে। সেখানে আমরা পাবলিক ট্রান্সপোর্টের ডে পাস কেটে নেব। ইটালির সিটি অফ ওয়াটার ভেনিস একটি ম্যাজিক্যাল জায়গা। এড্রিয়াটিক সিয়ের ধারে 118টি ছোট ছোট আইল্যান্ড দিয়ে গড়ে ওঠা এই সিটি যেন শিল্প, ইতিহাস আর রোম্যান্সের এক অনবদ্য ক্যানভাস। এখানে পৌঁছানোর পর প্রথম কয়েক মিনিটের ফিলিংস ভাষায় প্রকাশ করা খুবই কঠিন। আমরা যারা কংক্রিটের জঙ্গলে আর আধুনিক শহরের ব্যস্ততায় অভ্যস্ত, তাদের কাছে এই দৃশ্যটা ঘোর লাগা স্বপ্নের মতো। চারিদিকে কোনো গাড়ির শব্দ নেই, নেই কোনো ট্রাফিকের বিরক্তি। তার বদলে কানে ভেসে আসছে কেবল প্রাচীন পাথরের গায়ে আছড়ে পড়া জলের ছলাৎ ছলাৎ শব্দ আর স্পিডবোটের আওয়াজ। ছোট ছোট ক্যানালের ওপর দিয়ে অনেক ব্রিজ ক্রস করে আর সরু অলিগলি পেরিয়ে আমরা ফাইনালি হোটেল পৌঁছে চেক ইন করে নিলাম। সারা রাত জার্নি করে খিদে তো প্রচণ্ডই পেয়েছে, আর ইটালি এলে কি খেতে হবে সে তো আর আলাদা করে বলে দিতে হবে না। ভেনিসের মূল আকর্ষণ হলো এর ইউনিক শহরের গঠন। এখানে বাস, ট্যাক্সি বা ট্রেনের কোনো জায়গা নেই। শহরের মূল ধমনী হলো এই গ্র্যান্ড ক্যানাল। এই ক্যানালগুলোতে যাতায়াতের জন্য এখানকার লাইফলাইন হলো ওয়াটার বাস, যাকে ভাপোরেত্তো বলে। এই ভাপোরেত্তোগুলো দিয়েই ভেনিসবাসী এবং ট্যুরিস্টরা এক আইল্যান্ড থেকে অন্য আইল্যান্ড ট্রাভেল করেন। ভাপোরেত্তো থেকে শুরু করে অ্যাম্বুলেন্স, পুলিশ বোট, ময়লা ফেলার বার্জ এবং শহরের আইকনিক গন্ডোলা, সব কিছুর জন্যই এরা জলের এই রাজপথের ওপর নির্ভরশীল। জলের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই শত শত বছরের পুরনো বাড়িগুলি। এটা কি সত্যিই মানুষের তৈরি কোনো শহর, নাকি কোনো এক নিখুঁত মুভি সেট? বইয়ের পাতায় বা সিনেমায় দেখা ভেনিস যখন হুট করে চোখের সামনে বাস্তব হয়ে ধরা দেয়, তখন সেই অবাক হওয়ার অনুভূতিটা সত্যিই শিহরণ জাগানো। ভাসতে ভাসতে চলে এসেছি ভেনিসের আইকনিক রিয়াল্টো ব্রিজে। 16 সেঞ্চুরিতে বানানো গ্র্যান্ড ক্যানালের উপর দাঁড়িয়ে এটি ভেনিসের সবচেয়ে পুরনো ও ফেমাস ব্রিজ। নৌকো থেকে নেবে এবার চলো ভেনিসের অলিগলিগুলো এক্সপ্লোর করি।
সরু ক্যানাল দিয়ে যখন কোনো গন্ডোলা নিঃশব্দে এঁকে বেঁকে সামনের দিকে এগিয়ে যায়, তখন মনে হয় সময় যেন এখানে সত্যিই থমকে গেছে। প্রাচীন রঙিন ইমারতের ধার দিয়ে কালো রঙের এই ঐতিহ্যবাহী নৌকার ধীরে ধীরে ভেসে চলা সব মিলিয়ে চোখের সামনে এক মায়াবী পরিবেশ তৈরি করে। রিয়াল্টো ব্রিজের উপরে দাঁড়িয়ে এই ভিউটি দেখার সময় যেন মনে হয় জীবনের সব ব্যস্ততা ভুলে গিয়ে শুধু এই পিসফুল রোম্যান্টিক মুহূর্তটিকেই মন ভরে উপভোগ করি। রিয়াল্টো ব্রিজ থেকে নেমেই ক্যানালের দুধারে প্রচুর সুভেনিয়ার শপ, ক্যাফে ও রেস্টুরেন্ট আছে। শেষ হচ্ছে ভেনিসে আমাদের প্রথম দিন। উলম থেকে সারা রাত বাসে ট্রাভেল করে আজ সকালে খুব টায়ার্ড হয়ে পৌঁছেছিলাম, কিন্তু এই শহরের মায়াবী রূপ আমাদের সমস্ত ক্লান্তি ম্যাজিকের মতো দূর করে দিয়েছে। ভেনিসে আজকে আমাদের দ্বিতীয় দিন। হোটেলে ব্রেকফাস্ট সেরে এবার আমরা বেরিয়ে পড়ছি সিটি এক্সপ্লোর করতে। বেশ এক্সাইটেড লাগছে আজকে আমার। কেন বলো তো? আজকে আমরা আমাদের লাইফের একটা ড্রিম ফুলফিল করতে চলেছি। আজকে আমরা আর্লি মর্নিং রিয়াল্টো ব্রিজে চলে এসেছি। সকাল সকাল ভিড় অনেকটাই কম, তাই আরও ভালো লাগছে। ভেনিসের সবচেয়ে রোম্যান্টিক ও আইকনিক এক্সপিরিয়েন্স হলো গন্ডোলা রাইড, আর আমাদের সেই রাইডেরই সময় চলে এসেছে। ভেনিসে মোটামুটি সব জায়গা থেকেই এই গন্ডোলা রাইড করা যায়, বাট আমাদের মতে রিয়াল্টো ব্রিজের কাছ থেকে ভাড়া করলে বেস্ট এক্সপিরিয়েন্স হয়। গন্ডোলা রাইডগুলো জেনারেলি সকাল 9টা থেকে শুরু হয়। সকাল থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত এই রাইডটির ডিউরেশন 8 ঘন্টা, ভাড়া পড়ে 90 ইউরো। সন্ধ্যে 7টার পর এই সেম রাইডটির ভাড়া বেড়ে হয় 110 ইউরো, ওই 8 ঘন্টার জন্যই। গন্ডোলাগুলির ম্যাক্সিমাম ক্যাপাসিটি 5 জন করে, তাই চাইলে অন্যদের সাথেও শেয়ার করে এই এক্সপিরিয়েন্সটি করা যায়। গ্র্যান্ড ক্যানালের শান্ত জল কেটে আমাদের গন্ডোলা যত এগিয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন কোনো পুরনো দিনের ইটালিয়ান মুভিতে ঢুকে পড়েছি। আবার কখন যেন ভেসে যাচ্ছি টাইম ট্রাভেল করে সেই ফেমাস গ্রেট গ্যামলার মুভির অমিতাভ আর জিনাত আমানের ফেমাস দো লফজো কি হ্যায় গানের সেটিংয়ে। গ্র্যান্ড ক্যানাল ছেড়ে আমরা এবার ঢুকে পড়েছি ছোট ছোট ক্যানালগুলোতে। গন্ডোলিয়ারের দক্ষ হাতে চালানো এই ঐতিহ্যবাহী নৌকোর যাত্রায় ভেনিসের এমন কিছু হিডেন সিক্রেটস দেখা যায় যা হাঁটা পথে দেখা অসম্ভব। প্রতিটি গন্ডোলা ঠিক 8টি ভিন্ন ধরনের কাঠ দিয়ে তৈরি হয়: লাইম, লার্চ, ওক, ফার, চেরি, আখরোট, এলম ও মেহগিনি। খেয়াল করলে দেখা যায় গন্ডোলাগুলোর দুই পাশ কিন্তু সমান নয়। এগুলো ইচ্ছাকৃতভাবেই একটু অ্যাসিমেট্রিক্যাল করে বানানো হয়, যাতে ডান দিকে দাঁড়িয়ে থাকা গন্ডোলিয়ারের ওজনের সঠিক ভারসাম্য বজায় থাকে। ভেনিসের সবচেয়ে ইউনিক জিনিস হলো এখানকার বাড়িগুলির উডেন ফাউন্ডেশনস। পুরো শহরটি জলের নিচে কাদামাটির গভীরে পোতা লক্ষ লক্ষ প্রাচীন লার্চ এবং ওক কাঠের পিলারের ওপর দাঁড়িয়ে আছে।
অবাক করা ব্যাপার হলো জলের নিচে অক্সিজেনের অভাবে এই কাঠগুলো পচে যাওয়ার বদলে পাথরের মতো শক্ত হয়ে গেছে। আর এভাবেই 1000 বছরেরও বেশি সময় ধরে এই কাঠের ভিতগুলোর ওপর সগর্বে দাঁড়িয়ে আছে ভেনিসের ভারী পাথরের বাড়িগুলি। গন্ডোলার হালকা দুলুনি, সাথে শোনা যাচ্ছে দাঁড় টানার মৃদু জলের শব্দ, আর গন্ডোলিয়ারের আপন মনে গেয়ে যাওয়া ইটালীয় গানের সুর। মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটা হঠাৎ শান্ত হয়ে গেছে। চারদিকে অদ্ভুত এক নিস্তব্ধতা। একে অপরের হাত ধরে গন্ডোলায় ভেসে চলার এই মুহূর্তটা সত্যি ভাষায় প্রকাশ করার মতো নয়। এই ব্যস্ত পৃথিবীতে সব কিছু ভুলে গিয়ে ভেনিসের এই শান্ত জলপথে একসাথে কাটানো এই মুহূর্তগুলো আমাদের সারা জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে মনের মণিকোঠায় থেকে যাবে। ভেনিসে আমাদের গন্ডোলা রাইডটি কেমন লাগলো তোমরা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু। আমাদের আজকের এই ভিডিওটি এখানে শেষ হলেও ভেনিস ঘোরা কিন্তু সবে শুরু। আমাদের ভেনিস সিরিজের পরের অংশ নিয়ে খুব শিগগিরই চলে আসবো নেক্সট ভ্লগে।